আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব উপকূলীয় অঞ্চলের চরফ্যাশন উপজেলার যে কৃষকরা কিভাবে এরা চাষাবাদ করে থাকে। তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা সর্জন পদ্ধতিতে এখানকার কৃষকরা সাধারণত চাষাবাদ করা হয়। বাংলাদেশের খুব কম জেলাগুলোই আছে যে এই সর্জন পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ভোলা জেলাটা। এখানে দেখেন শত শত একরের মাঠের জমিতে এরকম সবজি চাষাবাদ করে থাকেন। এই সাইডে দেখেন এটা হচ্ছে শশা। হ্যাঁ, শশার সাথে করলা আছে। হ্যাঁ, এই শশাটা 60 দিনে শেষ হয়ে যাবে। এরপরে করলা গাছটা এই জালের উপরে উঠে যাবে, সেখান থেকে এরা ফল সংগ্রহ করবে। এখন নিচে কি দেখেন, এরা সর্জনটা কি, সর্জনটা হচ্ছে আইলে এরা সাধারণত ঘের সিস্টেমে চাষাবাদ করে থাকে। এই ভিতরে হচ্ছে মাছ চাষ করে, যেমন তেলাপিয়া আছে, মাগুর আছে, এরপরে রুই আছে, পাঙ্গাস আছে, বিভিন্ন ধরনের মাছ চাষাবাদ করা হয়। হ্যাঁ, এরকম শত শত হেক্টরের জমিতে এরকম চাষাবাদ করা হয়। আর এখানে দেখেন এরা হচ্ছে শুধু করলা আবাদ করেছেন। এই সামনে যেমন কোরবানির ঈদ আসতেছে, এই সময়টা সারা বাংলাদেশে যেহেতু বর্ষার মৌসুম, এটা সবজি আবাদ খুব কম হবে আর সবজির চাহিদাটা বেশি। এর জন্য এরা এই সময়টায় এই চাষাবাদ এরা করা হয়। যেমন এই অঞ্চলে যে বিখ্যাত, এর মধ্যে হচ্ছে করলা আছে, সিম আছে, শসা আছে, মরিচ আছে। এরা এই যে সর্জনটা কেন করা হয়, এর কারণটা হচ্ছে এরা একই সাথে একাধিক মুনাফা পায়। কারণ নিচে মাছ চাষ হবে, উপরে সবজি আবাদ। এরপরে দেখবেন যে এরা যখন বৃষ্টি হয় বর্ষার মৌসুমে, অত্যন্ত পরিমাণ বৃষ্টি হয়ে থাকে, ঘন বৃষ্টি। এই ঘন বৃষ্টিতে যাতে এই গাছগুলো মরে না যায়, পানিতে ভেসে না যায়, এজন্য হচ্ছে এরা কাইল সিস্টেমে চাষাবাদটা করে থাকি। যদি দেখা যাচ্ছে যে বৃষ্টিতে তলিয়ে যায়, তখন এই যে কাইলটা ছেড়ে দিলেই পানিটা অপসারণ হয়ে যায়। তো দর্শক, আপনার জানা মতে কোন কোন জেলা বা কোন কোন উপজেলায় এরকম সর্জন চাষাবাদ করা হয়, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।